ঈদের আনন্দকে দ্বিগুণ করতে জাতীয় দলের ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত রোজার ঈদের ধারাবাহিকতায় এবারও চুক্তিবদ্ধ ও নিয়মিত ক্রিকেটারদের জন্য টোকেন অফ লাভ বা ভালোবাসার নিদর্শন হিসাবে এই উপহার পাঠানোর উদ্যোগ নেয় বিসিবি। গেল বছরের রোজার ঈদে এই রীতি চালু করেছিল বোর্ড। এবারও সেই ধারাবাহিকতায় ঈদের উপহার পেয়েছেন ক্রিকেটাররা, উপহার পেয়েছেন তাদের স্ত্রীরাও। উদ্যোগটা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের। উদ্দেশ্য ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সম্পর্কটা আরও মজবুত করে তোলা। গতবার শুধু স্ত্রীদের আনন্দ দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ক্রিকেটারদের। সেবার স্ত্রীদের ঈদ উপহার হিসেবে সালোয়ার কামিজ পাঠিয়েছিল বিসিবি। ক্রিকেটারদের জন্য কিছু নয়, তবে এই ঈদে আর কাউকেই মন খারাপ করে থাকতে হয়নি। গিফট প্যাক পেয়েছেন গত এক বছরে কোনো না কোনো ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলা এমন 30 ক্রিকেটার, এবং উপহার পেয়েছেন তাদের সহধর্মিণীরাও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এছাড়া গত এক বছরে কোনো না কোনো সময়ে জাতীয় দলের সঙ্গে থাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সদস্য কিংবা টিম বয় মিলিয়ে আরও 20 জনও পেয়েছেন এই একই উপহার। বাদ যায়নি ক্রিকেটারদের সন্তানরাও। তাদের জন্য বিসিবি পাঠিয়েছে চকলেটের বক্স। সব মিলিয়ে ঈদ উপহারে বিসিবির বাজেট ছিল প্রায় 4 লক্ষ টাকার মতো। তবে ক্রিকেটারদের জন্য এমন উদ্যোগ নেওয়ার পেছনের কারিগর যারা ছিলেন তাদের মুখেই শোনা গেল পুরো পরিকল্পনার গল্প। কিভাবে এই ঈদ উপহারের চিন্তা এলো তা ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস। প্লেয়ারদের ঈদ গিফট দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এই প্ল্যানিংটা কোত্থেকে এসেছিল বা এই ইনিশিয়েটিভটা নেওয়ার পেছনে চিন্তা ভাবনাটা কি? এইটা গত বছর আমাদের চেয়ারম্যান ফাহিম স্যার উনি ফার্স্ট এটা প্রপোজ করেন যে আমরা উই ওয়ান্ট অফিসের সাথে প্লেয়ারদের যাতে ডিস্টেন্সটা আরও কমে বা আরও ওয়ার্ম হয় রিলেশনশিপ। তখনই ফার্স্ট এটা উনি একটা প্রপোজাল দিয়েছিলেন। এরপরে আমি এবং নাফিস ইকবাল মিলে পুরো জিনিসটা প্ল্যান করেছিলাম। এই বছরও সিমিলারলি ওভাবে কথা হয়েছে যে স্যার আমরা এরকম কন্টিনিউ করতে চাই। গতবার একটু ছোট পরিসরে ছিল, এবার আর একটু বড় পরিসরে করা হয়েছে। তো আমরা মনে করি এইটা হেলদি রিলেশনশিপের জন্য ভালো। আমি ভিডিওতে দেখলাম তাসকিন এত বড় প্লেয়ার, এত টাকা ইনকাম করে, তারপরেও একটা বক্স গিফট বক্স পেয়ে ও কতটা এক্সাইটেড ছিল এবং সবাই পার্সোনালি মেসেজ দিয়েছে। সো আমরা এই কালচারটা রাখতে চাই। শুধু আমরাও না, ওমেন্স উইংও কিন্তু ওমেন্স প্লেয়ারদের সাথে এটা করেছে। তো আমরা মনে করি যে এই যে ছোট ছোট রিলেশনশিপ ট্রাস্ট বিল্ডিং করে, যেটা অফিসের সাথে প্লেয়ারদের দূরত্বটা আরও কমাবে। কারণ প্লেয়াররা তো সারা বছর মাঠে থাকে, অফিস কিভাবে চলে ওভাবে হয়তো তারা খেয়াল করে না। সো এর মধ্যে এই যে ওয়ার্ম রিলেশনশিপটা তৈরি করার আমরা চেষ্টা করবো এটা আরও অব্যাহত রাখা। শুধু ছেলে ক্রিকেটারদের এই উপহার দিয়েছে বিসিবি তা নয়, নারী ক্রিকেটারদেরও ঈদের এই বিশেষ উপহার পৌঁছে দিয়েছে বোর্ড। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের চাওয়া এই রীতি চলুক বছরের পর বছর। ক্রিকেটার ও বোর্ড একই পরিবার, আর পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তাদের এমন উদ্যোগ। প্রথমে বলি যে এটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি আছে। এটা কিন্তু প্লেয়ারদের জন্য না, মূলত এটা হচ্ছে প্লেয়ারদের স্ত্রী, ওদের পরিবার, তাদের জন্য। আমরা একটা জিনিস উপলব্ধি করি না, একজন প্লেয়ারের যে ক্যারিয়ার, লম্বা একটা ক্যারিয়ার। আমরা যদি লিটনের কথা বলি, আমরা ওদের মধ্যে বাদই দিলাম, সাকিব, তামিম, মুশফিক বাদই দিলাম, ওদের তো 15-20 বছরের লম্বা ক্যারিয়ার। এই যে শান্ত কিংবা লিটন কিংবা মিরাজ, এদেরও কিন্তু 8-10 বছর হয়ে গেছে বা তার চেয়ে বেশি হয়ে গেছে। এই লম্বা সময়টা আমরা যেটা হিসাব করে দেখি, এরা 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 খুব ইম্পর্টেন্ট কিছু সময়ে পরিবারের সাথে থাকতেও পারে না। দীর্ঘ সময় কিন্তু ঘরের বাইরে থাকছে, দেশের বাইরে থাকছে, দেশে থাকলেও হয়তো ওখানে ওই সিরিজ খেলছে বা ওই ট্রেনিং ক্যাম্পে আছে। এখানে যে পরিবার যেই স্যাক্রিফাইসটা করে, এই জিনিসটা বোধহয় আমরা ঠিক সেভাবে উপলব্ধি করি না। একটা বাচ্চা হয়তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বাবার সেই ছোঁয়াটা পাচ্ছে না, সেই আদরটা পাচ্ছে না, কিংবা স্ত্রী, তাদের পারিবারিক কত অনুষ্ঠান হচ্ছে, কত কিছু হচ্ছে, ঠিক সেই সময়টাই কিন্তু আমাদের ক্রিকেটার সে নেই। এই থেকে আমার মনে হয়েছে যে আমাদের যে ক্রিকেটারদের যে পরিবার, তারা আমাদের এই ক্রিকেট পরিবারের খুব বড় একটা অংশ, এবং তাদের যে কন্ট্রিবিউশন সেটাকেও খুব ভালোভাবে স্বীকৃতি দেওয়া উচিত, এবং তাদেরকেও আমাদের একটা অংশ করে নেওয়া উচিত।
ঈদের উপহার হিসেবে ক্রিকেটাররা আসলে কি পেলেন? পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের দারুণ সব পায়জামা পাঞ্জাবির সেট, স্ত্রীদের জন্য ছিল একই ব্র্যান্ডের সালোয়ার কামিজ। বাংলাদেশ দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ অবশ্য জুনায়েদ জামশেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।